ভাইরে ভাই, এত সুন্দর জায়গা। ঠিক আছে গাইস, আপনারা সাজেশন করেন যে বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে। পাথার অনেক লাইক, অনেক ভালোবাসি পাথার, আমাকে ভালো লাগে। ভূমি, নদ নদী, পাহাড় পর্বত, এগুলো আমাকে অনেক সুন্দর লাগে। কিছুই চাষ করে কিছুদিন আগে এইসবই যে এইগুলোতে প্রত্যেকটাতে আলু চাষ করেছিল। ঠিক আছে, আলু উঠার পরে আবার ভুট্টা দিছে, কেউ আবার পাট ফালাইছে, মানে জমি কেউ ফালাই রাখে না। এই যে এইসব বালু বাড়ি, এগুলো হচ্ছে আলু বাড়ি। ঠিক আছে, তো আমি বলি, আমরা ওই জায়গায় প্রায় 4 কাঠা মাটি ভুট্টা রোপণ করছি। ভুট্টার ফেলার বয়স প্রায় অনেক দিন হইল। তো আমি ভুইয়ে যাই, যাওয়ার পর আপনাদের বিস্তারিত বলতেছি। তো চলেন আমরা যাই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন ভাই, কত সুন্দর একটা ভিউ। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বাট আমাকে এইগুলো অনেক সুন্দর লাগে। অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন বেশি কথা না বলে আমরা ভুই বাড়িতে যাই। যাওয়ার পরে সো গাইস, অলরেডি আমরা পৌঁছে গেছি আমাদের ভুট্টা বাড়িতে। ঠিক আছে, এই যে এইখানে আমাদের ভুট্টা আছে। ভাই গাছগুলো এত বড় হয়েছে, কয়েকদিন আগে আমরা পানি দিয়ে গেছি, কিন্তু এখন গাছের চেহারা দেখি চিনায় না যায়। যে ভুট্টা বাড়ি যে অবস্থা, কয়েকদিন আগে আমার সামান ছিল, বাট এখন যতটা হয়েছে। চলেন আগে ভুট্টা বাড়িতে যাই, যাওয়ার পরে বিস্তারিত দেখছি। ভুট্টার মোকসাও প্রায় বাইর হয়েছে, 90% ভুট্টার গাছের মোকসাই বাইর হয়েছে। আগে সাইকেলে তালা দিই, নয়তো পাথার, পুরাটায় পাথার ভাই। দেখেন পুরাটায় পাথার, শুধু ফাঁকা। এই জায়গায় যদি এই সাইকেলটাও কেউ নিয়ে যায় আমি বলতেই পারবো না, কারণ আমি যাবো এখন ভিতরে। ঠিক আছে, তো চলেন ভিতরে যাই, যাওয়ার পর বিস্তারিত আমি আপনাদের দিচ্ছি। কিন্তু একটা জিনিস দেখাই, কিছুদিন আগে এই জায়গায় আমি পানি দিয়ে গেছি। পানি দিয়ে যাওয়ার গাছের গাছের মনে করেন যে এতটুকু ছিল ফিগার, বাট এখন কত বড় হয়েছে, বিশাল বড়। তো চলেন আমরা আগে ভুট্টা বাড়ির ভিতরে যাই। তো গাইস চলেন। বাপরে বাপ, যে অবস্থা ভাই। আমি আপনাদের বলি, এই জায়গায় যে কাউকে মারিয়ে কাটিয়ে রাখতে মানে রেখে দিয়ে যায়, খুঁজেই পাবে না। চলেন আগে আমরা যাই আমাদের সেই যাইছি আমাদের ভুট্টা বাড়ি। এইটা হলো আমাদের 4 কাঠা মাটি, যেটা আমার বাপ এটা কিনে দিয়ে গেছে আমাদেরকে। সো এইটা হলো আমাদের 4 কাঠা মাটি। তার সাথে আছে আরও, এইটা হলো অন্যদের আরেকজনকার জমি, এটা হলো আরেকজনকার, আবার এইটা হলো আরেকজনকার। সো এইটা হলো আমাদের 4 কাঠা মাটি। প্রায় বিশাল ভুট্টা, মানে ভুট্টার গাছ ভাই, আমি ফোন দিয়ে আপনাদের যদি দেখাই, বিশাল বড় হয়েছে। যেটা কিছুদিন আগে এত বড় ছিল না। কিছুদিন আগে ভুট্টার গাছগুলো এত বড় ছিল না। ভুট্টার পাতের বা অবস্থা খুব খারাপ। মানুষের পাত অনেক ভালো আছে, আমরা ভালো একটা ট্রিটমেন্ট দিছি ভাই, তারপরেও দেখতেছি যে গাছের অবস্থা খুব খারাপ। কিন্তু আমাদের ভুট্টার মোকসা বাইর হয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি ডিফারেন্ট কিছু আমি আপনাদের দেখাই। সেটা হলো যে আমাদের ভুঁইয়ের সাথে, ঠিক আছে, এই যে এই ভুঁই, তা বাদেও আমি আপনাদের এর আগেই দেখাইলাম যে ভুট্টার মোকসা একটা করে হইতে পারে। আমাদের ভুট্টার গাছের মোকসা অধিকাংশ না ভাই, প্রত্যেকটা গাছেই 2টা করে। এই যে এই গাছটায়, এই যে এইটা একটা, আবার এইখানে একটা, আবার যদি এইটা গাছে দেখাই এইখানে একটা, এইখানে একটা, মানে অধিকাংশ বলতে প্রত্যেকটা গাছেই 2টা করে হয়েছে। এটা আলহামদুলিল্লাহ, এটা অনেক সুন্দর আমাকে লাগতেছে। কেন দেখেন, এই যে এই গাছটাও যেরকম, এই যে এই গাছটাই, মানে এক গাছে 2টা করে প্রায় প্রত্যেকটা গাছেই হয়েছে। ঠিক আছে, তো ভিতরের দিকে না যাই, আমি আই দিয়েই যাই। যাওয়ার পর এটা ছিল পানির লাইন, যেটা এই ভুঁয়ে দিছিল, মোটর দিয়ে ফিতা পাইপ দিয়ে ওই যে ওই ফিতায় আমাদের এইটা জমি। ঠিক আছে, তার সাথে হলো এটা কিন্তু আলাদা জমি। কিন্তু ওই যে দেখাই আমি, অধিকাংশ গাছে এদেরও 2টা করে, বাট আমাদেরটা আমি জাস্ট দেখাই আপনাদের, 2টা করেই হয়েছে বেশিরভাগে। হ্যাঁ, ঠিক আছে, তো অনেক ভালো লাগতেছে। কারণ এই ভুঁয়ে ভাই আমি বলি, এই ভুঁইয়ের স্প্রে থেকে শুরু করে ভুঁয়ে ভুট্টা গাড়া অবধি, এবং এখন অবধি আমি অনেক পরিশ্রম করেছি। তো পরিশ্রমের সাফল্যটা, পরিশ্রমের আসল পুরস্কারটা আমি সেই দিন পাবো, যেদিন আমার ভুট্টা ভালো হবে। ভুট্টার গাছ এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আর কি বলবো আপনাদের, অনেক সুন্দর হয়েছে। আর ভিতরে আমার যাওয়ার পসিবল না, কারণ অনেক জঙ্গল করতেছে এই ফাঁকা জায়গায়।
আমি আর যাইতে পারবো না। তো যতটুকু আমি দেখাইলাম খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তো চলেন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা এই জায়গায় ইন করি, কারণ আর ভিতরে আমরা না যাই, কারণ ভুট্টার গাছের অবস্থা খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু অন্যদের অবস্থায় আমাদের গাছের পাতাগুলো কেন পোড়া পোড়া দেখা যাচ্ছে, এটা মানে স্প্রে দেওয়া বেশি হয়েছে এই জন্যে। সো এটা কোনো সমস্যা না। এখন আরেকবার আমরা পানি দিব, দেওয়ার পরে সার পাঁচ দিব, দেওয়ার পরে আমরা আর কত আর দুই দুই মাস লাগবে হয়তো ভুট্টা পরিপূর্ণ হইতে। 2 মাস পরে আমরা ভুট্টা ভাঙা শুরু করে দিব। তো চলেন এখন আমরা বাড়ির দিকে রওনা দিই, ঠিক আছে? তো চলেন। আর ভাই আমি বাইরে যাই আপনাদের দেখাচ্ছি। এখন আমি মানে গাছে ভুট্টার গাছে দেখা যাচ্ছে পাতা পোড়া গেছে। আমি দেখাই এইদিকে এই যে এই গাছগুলা, এই গাছগুলো কিন্তু ভালো ট্রিটমেন্ট নেওয়ার জন্য কিন্তু আমরাও প্রায় অনেকবার স্প্রে সার পানি সব কিছু দিছি, জানি না কি জন্য এটা হইলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। দেখেন আমি ফোন নিয়ে সরাসরি আপনাদের সাথে কথা বলতেছি, এটা কিন্তু যে কেউ পারবে না। তো আমি অনেক স্ট্রাগল করেছি, অনেক কষ্ট করেছি, অনেক অতীতে অনেক কিছু করেছি, অনেক চেষ্টা করেছি, করার পর আজকে এই জায়গায় ভিডিও করতেছি, কথা বলতেছি আপনাদের সাথে, দুইটা কথা মূলকথা হচ্ছে। তো আশা করি আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আমি ইনশাল্লাহ আপনাদের এই সুন্দর প্রাকৃতির আল্লাহর পৃথিবীতে তৈরি হওয়া প্রাকৃতিক দৃশ্য সহ, বা আল্লাহ যদি কোনো দিন বাঁচিয়ে রাখে, হয়তো কোথাও যদি যাওয়ার তৌফিক না দান করে, ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।